তো এক জায়গায় তো 10,000 টাকা দিয়ে একবার প্রায় 9-10 হাজার টাকা খরচ করেছে নাকি? জি। 9-10 হাজার টাকা দিয়ে খরচ করানোর পরে ফোনটা প্রবলেম ছিল, কাজ চালাইছিল, তারপরে চালাচ্ছি কিছুদিনের পর আবার সমস্যা হয়েছে। কিছুদিন চালানোর পরে আবার সমস্যা দিছে। 10%-এর একবার পয়সা খরচ হয়েছে, কাজটা ধরার পরে ওকে সেটা আমরা রিমুভ করছি। ওয়াইফাইতে প্রবলেম ছিল, তারপর হচ্ছে এটা সব শেষে চার্জিংয়ে প্রবলেম ছিল নাকি? জি। টেম্পারেচার হাই হাই লো এই ধরনের সমস্যা ছিল। তো এই 3টে সমস্যা ছিল, আমরা সমাধান করে দিছি আলহামদুলিল্লাহ। এখন সে দেখলে এটা খুশি হবে। তাই আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আজকে একটা সুন্দর কাজ নিয়ে আসলাম। এটা হচ্ছে স্যামসাংয়ের নোট 10 প্লাস 5G ফোন। তো এই ফোনটা আমাদের কাছে এক স্পেশাল ব্যাচের স্টুডেন্ট নিয়ে আসছে, এবং সে আসার সময় তার বন্ধু এই ফোনটা তাকে খুব আগ্রহের সাথে এবং রিকোয়েস্টের সাথে পাঠাইছে যেন এই ফোনটা সুন্দরভাবে সে ঠিক করে এখান থেকে নিয়ে যায়। সে যখন শুনতে পাইছে যে সে ট্রেনিংয়ে আসতেছে, এই স্টুডেন্ট ভাই বেশ কয়েকটা ফোন নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। সে আরও একটা ফোন নিজে নিজে রানিং করে ফেলছে, সেটাও আপনাদের দেখাবো। তো এই ফোনটা হিস্টোরিটা হচ্ছে, সে এই ফোনটা প্রায় 9 থেকে 10 হাজার টাকা অ্যাভারেজ খরচ করে ফেলছে। ফোন রেডি, ডিসপ্লে এগুলো সম্ভবত মিলিয়ে আমাকে একটা ধারণা দেওয়া হয়েছে যে 9-10 হাজার টাকা এই ফোনের পিছনে খরচ করছে। করার পরে কিছুদিন চলছে, ফোনটা আবার ডেড হয়ে গেছে। তো তারপরে যে কোনো একটা ঝামেলা হয়েছে, যাই হোক, এখন আমরা আমাদের মতো চেক করে দেখলাম যে ফোনটা আমাদের কাছে মনে হলো শর্ট আছে। তো বন্ধুরা, এখানে আমি শর্টটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। এখানে আমি এই আইসিটার পাশে দেখতেছি শর্ট আছে। এই যে বন্ধুরা, অনেক সময় আমরা অবাক হয়ে যাই, অনেকে হয়তো এই ধরনের ফোন নিলেও ধরতে চায় না, বা জ্ঞানের স্বল্পতার কারণে অনেকে এই কাজগুলো সহজেই পারে। তো এইসব কাজ অনেকেই করে না, অনেকেই এগুলো ব্যাক দিয়ে দেয় ফুল ডেড হলে। বেশিরভাগ টেকনিশিয়ান ভাইরাই ছোট ছোট যেগুলো ব্যাটারি চার্জ কমে গেলে ব্যাটারি চার্জ করে দেওয়া, অন অফ বাটন, ছোট ছোট যে কাজগুলো, বেসিক কাজগুলোই করে। এটা একটা কিন্তু ছোট কাজই ছিল, বেসিক কাজের মধ্যেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইসিটাও গরম হচ্ছে, পাশে একটা ক্যাপাসিটারও গরম হচ্ছে। তো এখানে আইসি সহজে নষ্ট হয় না বন্ধুরা। আমার গলাটা একটু ভাঙা আছে, এই জন্য ভয়েসটা অন্যরকম শোনাতে পারে। তারপরও দায়িত্ববোধ থেকে ভয়েস দিয়ে আপনাদের এই ভিডিওটা দিতে হবে, এই জন্য আমি এটা নিয়ে আসলাম। তো এই ধরনের কাজ যেন আপনারা করতে পারেন। তো এখানে দেখেন এটা গরম হয়েছে, এবং তার পাশে এটা ক্যাপও গরম হয়েছে। আমরা অ্যাট ফার্স্ট সহজ পন্থা অবলম্বন করব। এখানে দুজনের মধ্যে যে কেউ সমস্যা হতে পারে, এখানে পিওটাও সমস্যা হতে পারে, এবং এটা আমাদের যে ক্যাপটা এটাও সমস্যা হতে পারে। বন্ধুরা, এটা ওয়াইফাই পিএ। তো যাক, এখানে আমরা এই ক্যাপটা ফার্স্ট উঠাবো। এর কারণ হচ্ছে ক্যাপটা সহজ, এবং ক্যাপটা আমরা উঠিয়ে দেখবো যে আমাদের শটটা গেছে কিনা। এই কাজটা সম্পূর্ণ লাইভ ঘটতেছে। আরও কিছু কাজ আমরা করছি যেগুলো দেখাতে গেলে ফোনটার ক্লাসটা অনেক বড় হয়ে যেত, আর অনেক সময় চাইলে আমরা এরকম ভিডিও করতে পারি, তার জন্য প্রিপারেশন লাগে। ক্লাসের মধ্যে আসলে এরকম 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ভিডিও করা এটা হয় না, তাহলে আবার স্টুডেন্টরা দেখতে পায় না। এই জন্য মেইন টপিক যে সমস্যাটুকু, এইটুকুই আপনাদের কাছে আমরা শুধুমাত্র দেখাই। তো ক্যাপটা আমরা উঠিয়ে দিলাম বন্ধুরা। এই যে দেখেন, এখানে আমরা বিপিএস এর উপরে আমরা এটা কিন্তু জাম্পার করছি। বিপিএস এর যে কয়েল ছিল, সে কয়েলটা উঠিয়ে এখানে জাম্পার করছি। এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে নর্মাল জিয়ারটা আসার কথা 250-এর উপরে, সেই জিয়ারটা প্রায় চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এখন কয়েলটা সেট করব এবং দেখব যে আমাদের কাজটা হয়েছে কিনা। বন্ধুরা, এটা আরও মোটামুটি প্রবলেম ছিল। অন হওয়ার পরেও আমাদের ওয়াইফাই সেকশন প্রবলেম হয়েছে। এটা ঠিক করার পরেও আমাদের আরও একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে চার্জিং, টেম্পারেচার প্রবলেম। সেই ভিডিওটা অলরেডি আমি হয়তো আগে দিয়েছি, কিন্তু এটার পার্ট টু পার্ট করার কারণে 3টা সমস্যা ছিল। এটার ওয়াইফাই প্রবলেম, ডেট এবং চার্জিং ইরোর। তো চার্জিং ইরোর ক্লাসটা আগেই দেওয়া হয়েছে, ভিডিওটা দেওয়া হয়েছে, এবং এটা আগে দেওয়ার কথা ছিল, তো আগে পিছনে হয়ে গেছে বন্ধুরা। তো এই কাজটা আমরা দেখেন, এখানে আমরা এখন 138 ডিগ্রি লাগাবো। এখানে কিন্তু হিট যেন কম লাগে, এই জন্য আমরা অবশ্যই 138 ডিগ্রি পিপিডি পেস্ট দিয়ে এটাকে আমরা যেন অল্প হিটে লাগানো যায় আমাদের যে বিপিএস কয়েলটা। এই জন্য আমরা এখানে পুরনো যে রাংটা ডিসপ্লেতে উঠিয়ে নিয়ে এখানে আমরা 138 ডিগ্রি পিপিডি লাগাবো। তাহলে আমাদের অল্প হিটেই আমরা বোর্ডের ড্যামেজ ছাড়া আমরা এই কাজটা করতে পারবো। তো বন্ধুরা, এই ধরনের ফোন কিন্তু ন্যানো টেকনোলজি, মানে বোর্ডের 2 প্রান্তেই প্রচুর পরিমাণ আইসি আছে, এবং তো এই জন্য আমাদের একটু সাবধানে কাজ করতে হবে। এবং বেশিরভাগ আইসি আমাদের পেস্টিং করা থাকে, তো পেস্টিং বোর্ডগুলো একটু হিট বেশি হলে সমস্যা হয়।
তো বন্ধুরা, ফোনটার অলরেডি টিন উঠানো এবং যেহেতু আগে পরে কাজ করা, তো ডেড ফোন হলেও এটা আমাদের সাবধানে কাজ করতে হবে, একটু সতর্কতা থাকতে হবে আশেপাশে যেন কম্পোনেন্ট আমার কোনো কারণে উঠে না যায়, এবং আমাদের পিপিডি যেন এটা আবার ওই 2 ক্যাপ আছে, ডানে পাশে ক্যাপ আছে, এগুলোর ভিতরে যেন জয়েন্ট না হয়ে যায়। এটা কিন্তু অনেক সময় এই কারণে অনেক ফোন পুরোপুরি ডেড হয়ে যায়, পুরোপুরি নষ্ট হয়ে যায়, যেটা রিকভারি হতে পারতো, হতো না, হয় না। এই ছোট ছোট বিষয়গুলোর কারণে অনেক ফোনই কিন্তু আজীবনের জন্য নষ্ট হয়েও যায়, এরকম হয়েছে। তো এই যে পিপিডিগুলো আপনি সুন্দর করে একটু ওয়াশ করে নেবেন বা একটু দেখে নেবেন যে আপনার পিপিডি আছে কি না, কারণ ক্যাপের আশেপাশে যদি এটা শর্ট করে তাহলে একটা ফোন টোটালি ডেড হয়ে যেতে পারে। তো একটু ভালো করে আমি দেখে নিচ্ছি যে আমাদের কোনো ক্যাপে শর্ট আছে কি না, বা চোখ দিয়ে আই টেস্টিং করলেই হবে, কারণ আমরা বিপিএস কয়েল লাগানোর পরেই যেহেতু ব্যাটারি কানেক্টরে লাগাবো বা ব্যাটারি দিব, তখন কিন্তু যেন দুর্ঘটনা না ঘটে এই জন্য আমরা পিপিডি ইউজের সময় এটা একটু সতর্কতা থাকলে হবে। সরাসরি যদি আপনি পিপিডি মাদারবোর্ডে দেন, আর তা না হলে আপনি পিপিডি না দিয়ে তাহলে মাথায় 138 ডিগ্রি পিপিডি লাগিয়ে আপনি এখানে লাগাতে পারেন, তাহলে কোনো রিস্ক নেই। তো এখন আমি বিপিএস কয়েল যেটা ছিল এখানে, এই কয়েলটা আমি আলাদা সাইডে সরিয়ে রাখছি। অনেকে মনে করেন যে বস, বিপিএস যে কয়েলটা ছিল এটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে যে কোনো কয়েল লাগালে হবে কি না, আপনি অন্য একটা ফোনের বিপিএস কয়েল এনে লাগালে হবে, কিন্তু সেক্ষেত্রে লোডের একটা ব্যাপার আছে, বিপিএস কয়েলটার উপরে পুরো লোড থাকে। তো আপনি সেম মাইক্রো হ্যান্ডেল লাগালে সবচেয়ে বেটার হবে। তো আমার যে কয়েলটা ছিল সেটা আমি বসিয়ে দিয়েছি এখানে। আমাদের এখানে সমস্ত স্টুডেন্টরা খুব উৎসুকভাবে দেখতেছে যে ফোনটার কী রেজাল্ট আসে, যেহেতু এটা কোনো এক জায়গা থেকে নিয়ে আসা, এবং এই ফোনটা আমার ভিডিও করা যখন স্টুডেন্ট আমাদের কাছে নতুন ভর্তি হয়েছে তখন তার অনেক কিউরিয়াসি থাকে যে ধরনের ফোনগুলো কীভাবে ঠিক হয়। তো মাশাআল্লাহ, এখন তো আমি থার্মাল ক্যামেরা নিয়েছি, এখন আর এভাবে চেক না করলে হবে, থার্মাল ক্যামেরা দিলে হচ্ছে। তো এই সময় থার্মাল ক্যামেরা আমার কাছে ছিল না, তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখানে ফোনটা শুধুমাত্র অন হবে, কিন্তু এরপরে যে প্রবলেমগুলো আসে, ইরোর প্রবলেম আসে। এখন আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করতে, সেটা হচ্ছে শর্টটা চেক করে নিতেছে। এটা আমি বলতে ভুলে গেছি, আপনারা অবশ্যই ব্যাটারি লাগানোর আগে ফাইনাল একবার, যারা ফ্রেশ আর নতুন আছেন, শর্ট হলো কি না ব্যাটারি কানেক্টর এবং বিপিএস কোয়ালিটি দেখে নেবেন, তাহলে আপনার ঝুঁকি কমে যাবে। বন্ধুরা, এই বিষয়গুলো আমাদের কিন্তু নষ্ট হওয়ার পরে আমরা শিখতে পাইছি, বা ক্ষতি হওয়ার পরে, আপনাদের যেন ক্ষতি না হয় এই জন্য এই বিষয়গুলো কিন্তু বারবার আমরা সতর্ক করি। বন্ধুরা, আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরেও ভিডিওটা মেকিং করলাম। অনেকের ভালো লাগে, অনেকের নাও লাগতে পারে, আপনার মনের মতো নাও হতে পারে, আমাকে পরামর্শ দেবেন ইনশাআল্লাহ। তবে একটা ভিডিও বানাতে আমাদের সত্যি অনেক কষ্ট হয়, নিজের কাজ সব কিছু বাদ দিয়ে। আর ইউটিউব চ্যানেল থেকে আমাদের এরকম কোনো ইনকামও নাই, শুধুমাত্র কিছু স্টুডেন্ট আসে, এটা নিয়েই। আলহামদুলিল্লাহ, ফোনটা আমাদের ফার্স্ট লেভেল অন হয়েছে।